ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা একটি চাঞ্চল্যকর কথা এবং একটি চাঞ্চল্যকর তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, যাতে করে পুরো বিষয়টা কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ 2016 সালে 42,949 প্রাথমিক শিক্ষক নিয়োগ করেছিল। সেক্ষেত্রে সেই নিয়োগে আমরা দেখেছি ধারাবাহিকভাবে একাধিকভাবে প্রথম দিকে 3টি ইনিশিয়াল প্যানেল, পরবর্তী ক্ষেত্রে 11টা অ্যাডিশনাল প্যানেল করে কিন্তু এই রিক্রুটমেন্ট কিন্তু করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আমরা সম্প্রতি একটা আরটিআই দেখছিলাম যেখানে গিয়ে নভেম্বর মাসের 24 তারিখ 2022 সালের, অর্থাৎ 2022 নভেম্বরের 24 তারিখেও লাস্ট অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করেছে নর্থ 24 পরগনা ডিপিএসসি। ভাবা যায় একটা রিক্রুটমেন্ট 16 সালে হচ্ছে, তার 6-7 বছর পরে গিয়ে 2022 সালে তার রিক্রুটমেন্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, সে বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো আজকে যে বিষয় নিয়ে একদম শুরুতে আলোচনা করবো সেটা হচ্ছে পর্ষদের দেওয়া যে 23/5/2023 তারিখে যে কাট অফ অফিসিয়ালি পাবলিশ করেছিল, সেই কাট অফটা টোটালি ভুয়ো, টোটালি ফেক, টোটালি লোক দেখানো। নিজেদের বাঁচার তাগিদে এই কাট অফ তারা দিয়েছিল। এই কাট অফ 42,949 নয়, কিছুটা অংশ কমের। কাদের বাঁচানোর চেষ্টা করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ? কেনই বা এরকম ভুয়ো কাট অফ সামনে দিয়ে মানুষজনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে? সেই সত্যতা কিন্তু আজকে আমাদের চ্যানেলে আমরা তুলে ধরবো। তো যাই হোক, আপনার চ্যানেলটার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আজকের ভিডিওটি। তো আজকের ভিডিওতে যেটা আপনাদের দেখাবো, আপনাদের হয়তো চোখ ছানা বড়া হয়ে যাবে, কিন্তু এগুলো কিন্তু অফিসিয়াল ডাটা, অর্থাৎ যে প্যানেল প্রস্তুতকারক সংস্থা, যারা ওএমআর মূল্যায়ন করেছিল, যারা ওএমআর শিট বানিয়েছিল, সেই সংস্থা তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজকে এই গোটা পর্বের ভিডিও কিন্তু আজকে আমাদের রয়েছে, অর্থাৎ তথ্যগুলো হতে চলেছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। তো আমরা প্রথমে যেটা দেখার চেষ্টা করব, আমরা 20টা ডিপিএসসিকে আমরা অ্যানালাইসিস করেছি এবং তার ভিত্তিতে আমরা 18টা জেলাতে এই তথ্য পেয়েছি। 23/5/2023 তারিখের কাট অফের সাথে এই তথ্য কিন্তু 18টা ডিস্ট্রিক্টে কিন্তু অন্য কিছু দেখাচ্ছে। তো আমরা প্রথমে যে শুরুতে যে ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট শিলিগুড়ি, মানে ডিপিএসসি শিলিগুড়ি, যার কোড হচ্ছে 01। সেখানে যদি আমরা পরিষ্কারভাবে দেখি, বাংলা মিডিয়ামের কাট অফ যদি আমরা ট্রেন্ডের কাট অফ দেখি, যে কোনো একটা ভুল হতে তো সেটা ভুলের তো আর কোনো মানে আলাদা করে কোনো ডেফিনেশন হয় না, ভুল মানে ভুল। তো আমরা যদি দেখি, আমরা এখানে একজন প্রার্থী এমন পেয়েছি যে প্রার্থী শিলিগুড়িতেই চাকরি করছেন, শিলিগুড়িতেই ইন্টারভিউ দিয়েছেন, গোটা প্রসেস তিনি শিলিগুড়িতেই করেছেন। তো যাই হোক, আমরা অন্য কোনো প্রার্থী অন্য জেলার থেকে মাইগ্রেট হয়ে এখানে আসেনি, এই প্রার্থী কিন্তু শিলিগুড়িরই এবং সেখানে তিনি ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানেই তিনি ফর্ম ফিল আপ করেছেন। তো শিলিগুড়ির এই প্রার্থী, আমরা দেখব যে ট্রেন্ডের যে কাট অফ রয়েছে সেখানে এসসির কাট অফ দেখাচ্ছে 41 জনের কাট অফ দেখাচ্ছে 28.801। কিন্তু আমাদের তথ্যে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে যে শিলিগুড়িতে একজন প্রার্থী এমনও আছেন যিনি কিনা এসসি প্রার্থী, যিনি 24.295, প্রায় 4 নম্বরের ডিফারেন্স, সে কিন্তু এখানে চাকরি করছে। আমরা আরও একটা ডিস্ট্রিক্ট দেখার চেষ্টা করব, দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর আমরা যদি ট্রেন্ডের কাট অফ দেখি, তো সেক্ষেত্রে আমরা ট্রেন্ডের ক্ষেত্রে দেখি যদি সব ট্রেন্ডের চাকরি হয়ে যাওয়ার কথা, কিন্তু ভুল তথ্য দেওয়াটা কিন্তু আইনত অপরাধ এবং সেটা দণ্ডনীয় অপরাধ। সেটা কিন্তু আমরা কোর্টে আমরা বিভিন্ন ক্ষেত্রে হয়তো আগামী দিনে দেখতেও পাবো যেরকম ভুল তথ্য তারা দিয়েছেন। তো আমরা যদি দেখি দক্ষিণ দিনাজপুরের একটি কাট অফ যদি দেখি, সেক্ষেত্রে ট্রেন্ডের কাট অফ গেছে 25.423। সেখানে একজন প্রার্থী কিন্তু 25.051 চাকরি করছে, এসসি প্রার্থী, তিনিও সেই জেলাতে ইন্টারভিউ দিয়েছেন। আমরা যদি আরও দেখি যে ওবিসি বি প্রার্থী একজন রয়েছে, যার কাট অফ যদি আমরা দেখি 25.72 নয়, কিন্তু 25.216 কিন্তু চাকরি করছেন একজন ওবিসি প্রার্থী। আমরা যদি দেখি যে একজন ওবিসি প্রার্থী, তার কাট অফ যদি আমরা অফিসিয়াল কাট অফটা দেখি, তাহলে দাঁড়াচ্ছে যে 27.416, কিন্তু পর্ষদ মিথ্যাচার করার পরে সেগুলোকে আটকাতে পারেনি। সেটা আমরা দেখতে পাচ্ছি 26.102 কিন্তু একজন ওবিসি প্রার্থী চাকরি করছে এই নির্দিষ্ট জেলায়। আমরা চলে যাই উত্তর 24 পরগনা জেলায়, সেখানে কি ঘটনা ঘটেছে দেখার চেষ্টা করি। জেনারেল যেখানে কাট অফ বলছে 26.098 ট্রেন্ডের ক্ষেত্রে, সেখানে জেনারেল 20.368 পেয়েও উত্তর 24 জেলায় চাকরি করছে। আমরা ট্রেন্ড দিলে আমরা নন ট্রেন্ডও খেয়াল করবো, যে এখানে একটু ট্রেন্ডের দেখিনি। ওবিসি এর কাট অফ যেখানে বলছে 25.819 অফিসিয়াল কাট অফ, সেখানে আমরা দেখতে পাচ্ছি 24.19 তিনিও চাকরি করছে। আমরা যদি ওবিসি বি দেখি, তাহলে দেখো 26.201, সেক্ষেত্রে ওবিসি বি দেখো 23.234 চাকরি করছে। আমরা যদি এসসি দেখি
24.628, সেক্ষেত্রে একজন প্রার্থী 23.661 করেও কিন্তু চাকরি করছে। অবাক করা বিষয়, একটু অফিসিয়াল কাট অফের থেকে নিচে এতজন মানুষ রয়ে গেছে। আমরা 3টে জেলা নিয়ে আজকে আলোচনা করছি, তো আমাদের কাছে গোটা 18টা জেলায় কিন্তু এরকম তথ্য রয়েছে যারা সেই জেলাতেই ইন্টারভিউ দিয়েছিলেন এবং সেই জেলাতেই তারা চাকরি করছেন। আমরা উত্তর সেশনালের ট্রেন্ডের ক্ষেত্রে দেখলে, আমরা যদি এবার নন ট্রেন্ডের ক্ষেত্রে একবার চোখ বোলাই, আমরা হটেবার কি হচ্ছে কি না হচ্ছে সেটা আমরা পরে আসছি, কিন্তু আমরা যদি উত্তর চব্বিশ পরগনা জেলায় নন ট্রেন্ডের ক্ষেত্রে দেখি সেটাও কিন্তু মিরাক্কেল, মানে ভাবার বাইরে বিষয়গুলো। এবং এই তথ্যগুলো কিন্তু আমি আবারও বলছি অফিসিয়াল ডাটা, যে প্যানেল প্রস্তুতকারক সংস্থা তারাই কিন্তু এটা প্রোভাইড করেছে। আমরা দেখিনি একটু নন ট্রেনের প্যানেল উত্তর চব্বিশ পরগনা কী ঘটনা ঘটেছে। তো নন ট্রেনের ক্ষেত্রে দেখো জেনারেল গেছে হচ্ছে 15.965, অফিসিয়াল কাট অফ সেটাই বলছে। তো সেক্ষেত্রে আমরা একজন দেখতে পাচ্ছি একজন প্রার্থী যিনি কিনা তার নামেই, তার বাংলা মিডিয়ামেই তিনি 12.744 পেয়ে জেনারেল লাস্ট চাকরি করছে। অনেকের হয়তো ইন্টারভিউ ছাড়াই, অ্যাপটিটিউড টেস্ট ছাড়াই হয়তো এই নাম্বারের উপরে তারা পেয়ে বসে আছেন। যাই হোক, এখানে 15.965, সেটা 12.744 পেয়ে চাকরি করছে, অবাক করা কাণ্ড। আমরা যদি জেনারেল আরও একজন দেখি তো 15.965 হচ্ছে অফিসিয়াল কাট অফ, সেখানে ইনি এই যে শান্তনু গোস্বামী, ইনি কিন্তু 14.073 পেয়ে চাকরি করছেন। আপনি এগুলো রোল নাম্বার দেখে ব্রেকআপ লিস্টে মিলিয়ে নেবেন ঠিক কিনা। তারপরে চলে আসি আজাদ হোসেন, তিনি ওবিসি এ প্রার্থী। আপনার যদি অফিসিয়াল কাটা ওবিসি এর ক্ষেত্রে দেখি নন টেনের ক্ষেত্রে 17.815, তো দেখুন 13.314ও চাকরি করছেন। তো এইরকম অঘটন প্রাথমিক শিক্ষা পর্ষদ ঘটিয়ে বসে আছে। সেখানে কেউ যদি এগুলো তুলোধনা করে, মানে সামনে তুলে নিয়ে আসে, তো তাদের ক্ষেত্রে বিভিন্ন তকমাতে তাদেরকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়া হবে। বলবে না সব ঠিক আছে, কোনো কিচ্ছু ভুল হয়নি, অফিসিয়াল কাট অফ ভুল। কতটা ডিফারেন্স, কোথায় 16 গায়ে কাট অফ, কোথায় 12.744 চাকরি করছে। এই তথ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ কেন লুকিয়েছে? কেন প্রাথমিক শিক্ষা পর্ষদ একটা ঠিকঠাক 42,949 কাট অফ প্রকাশ করেনি? এটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠেই যাচ্ছে। তো এরকম অনেক রহস্য এই 42,949 নিয়ে দানা বেঁধেছিল। এবং আমরা জানি, আমরা 3টে জেলা দেখালাম, এরকম ভাবে আরও প্রায় 15টা জেলা আমাদের কাছে তথ্য রয়েছে। সেগুলো আমরা ধাপে ধাপে নিয়ে আসবো যে কোন জেলাতে অ্যাকচুয়াল কাট অফ কত গেছে, অ্যাকচুয়াল কত নিচে নাম্বার পেয়ে প্রার্থীরা চাকরি করছে, আমরা তুলে ধরার চেষ্টা করব। তো মোদ্দা কথা, ট্রেন নন ট্রেন আমি একটা দেখালাম, সামান্য ধারণা দিয়ে রাখলাম। তো গোটা এই তথ্য কিন্তু আমাদের কাছে অফিসিয়ালি কিন্তু এসছে, যার দৌলতে এরকম একটা ভিডিও বানানো যাচ্ছে এবং এরকমভাবে দাগিয়ে দিয়ে যাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে, যে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল কাট অফ যেটা 23/5/2023 প্রকাশিত হয়েছিল কোর্টের অর্ডারে, সেটা কিন্তু টোটালটাই ফেক, ভুয়ো, মিথ্যাচার, আর কিচ্ছু না। তো যাক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সকলকে।